আপনারা অনেকে লিঙ্কডইন থেকে বাইরে আনতে চান, ঠিক আছে। কিন্তু অনেকেই জানেন না লিঙ্কডইন এর মধ্যেও স্যাম্পল অ্যাড করা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনি যদি লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে স্যাম্পল অ্যাড করেন, তাহলে বায়াররা দেখে আপনাকে সার্ভিস সম্বন্ধে আরো ট্রাস্ট করবে এবং আরো তাদের কনফিডেন্স বাড়বে এবং আপনার সঙ্গে কাজ নিয়ে চুক্তি করবে। এবং আপনি যখন আপনার প্রোফাইলটা ভালো মতো সাজাবেন এবং স্যাম্পল অ্যাড করবেন এবং প্রোফাইল থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যখন ভালোভাবে কাভার করবেন, বায়ো থেকে শুরু করে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স, এডুকেশন, অ্যাবাউট, সমস্ত কিছু যখন সেট করবেন, তখন আপনি যদি স্যাম্পলটা অ্যাটাচ করে দেন, তাহলে বায়াররা আপনাকে বেশি কাজ দিবে। তার মানে বায়াররা আপনার সাথে কাজ করার জন্য মনস্থির করবে। বেশিরভাগ ক্ষেত্রেই স্যাম্পল না থাকার কারণে লিঙ্কডইন থেকে আমরা বায়ারকে hook করতে পারি না। তো এই আজকের টপিকস হচ্ছে কিভাবে লিঙ্কডইন এর প্রোফাইলের মধ্যে আমি স্যাম্পল অ্যাড করব। অর্থাৎ আমি যে ধরনের কাজ করি, হতে পারে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট এসইও, অ্যাড ক্যাম্পেইন। আপনি যে টপিকস নিয়ে কাজ করেন বা যে টপিকস রিলেটেড আপনি লিঙ্কডইন প্রোফাইলটা সাজাচ্ছেন, সেই টপিকস এর উপরে আপনি কিছু স্যাম্পল অ্যাড করবেন। আজকে আমরা দেখাবো কিভাবে স্যাম্পলটা অ্যাড করবেন, ঠিক আছে। এটা আমার লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে। এটা আমার লিঙ্কডইন প্রোফাইল। আমরা চলে যাব অ্যাড করার জন্য, স্যাম্পল অ্যাড করার জন্য আমরা চলে যাব মিতে, ঠিক আছে। মিতে আসার পর আমরা চলে যাব ভিউ প্রোফাইল, আমাদের প্রোফাইলে যাব আমরা। আচ্ছা, প্রোফাইলে আসার পরে আজকে যেহেতু আমাদের টপিকসটা শুধুমাত্র হচ্ছে স্যাম্পলটা কিভাবে অ্যাড করব, ঠিক আছে। বাকি আনুষঙ্গিক যতগুলা টপিকস লিঙ্কডইনে, প্রত্যেকটা টপিকস নিয়ে আমি আলাদা আলাদা ভাবে ভিডিও তৈরি করেছি। ইনশাল্লাহ আপনারা এগুলা দেখলে, যে টপিকস নিয়ে আপনাদের জানতে ইচ্ছা বা যে টপিকস নিয়ে আপনাদের শিখতে ইচ্ছা বা যে টপিকসে আপনার আটকা যাবেন, সেই টপিকস আমার চ্যানেলে এসে সেই টপিকসটা কভার করলে ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমি চলে যাব কোথায়? আমি নিচের দিকে গেলে আপনি পাবেন হচ্ছে এই যে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আপনারা তো আগে এক্সপিরিয়েন্সটা অ্যাড করবেন। হ্যাঁ, এই এক্সপিরিয়েন্স এর মধ্যে আপনি যত জায়গায় কাজ করছেন, প্রত্যেকটা জায়গায় কাজের টপিকস এর উপরে আপনি স্যাম্পল অ্যাড করতে পারবেন। সাপোজ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে, এটা আমার এজেন্সির সিইও হিসাবে আছে, সেখানে আমি একটা স্যাম্পল অ্যাড করেছি, জাস্ট পরে আবার করব। আর এসইও স্পেশালিস্ট হিসাবে আমি কাজ করছি, ঠিক আছে। এসইও স্পেশালিস্ট হিসাবে আমি এই যে স্যাম্পল গুলো অ্যাড করছি, ঠিক আছে। তারপর এসইও স্পেশালিস্ট হিসেবে আরো আমি আরেক জায়গায় কাজ করছি, সাপোজ এটা বিভিন্ন সেগমেন্টে আমি ভাগ করে এগুলো আমি অ্যাড করছি। এখন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসাবে কাজ করার ক্ষেত্রে এখানে আপনি স্যাম্পল অ্যাড করতে পারবেন। তার মানে হচ্ছে এক্সপিরিয়েন্স আপনি যত জায়গায় সেট করবেন, সেই প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের মধ্যে আপনি স্যাম্পল অ্যাড করতে পারবেন। তাহলে আমরা চলে যাব এক্সপিরিয়েন্সের পেন্সিল বাটনে। খেয়াল করবেন, আমরা প্রথমে কোথায় যাব? এক্সপিরিয়েন্সের পেন্সিল বাটনে। এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনি কিন্তু আগে এক্সপিরিয়েন্সটা সেট আপ করতে হবে। এক্সপিরিয়েন্স সেট আপ করলে তখন আপনি এই অপশনটা পাবেন। আচ্ছা, যাওয়ার পরে দেখেন, আমি যদি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমি এখনো রানিং আছি ডিজিটাল মার্কেটিং প্যাকেজেসে এখানে, সেক্ষেত্রে অর্থাৎ সিইও হিসাবে আমি আছি সেখানে, নে আমি যদি চাই যে এই প্রতিষ্ঠানে আছে বা এই জায়গায় আছে যে টপিক্স নিয়ে আমি কাজ করি, সেই টপিক্স এর পারে আমি স্যাম্পল অ্যাড করব। তাহলে আমি এই পেন্সিল বাটনে এই টপিক্স এর পারে অ্যাড করার জন্য বা এই জায়গায় যে বিষয় ইনভলভ আছে, তাহলে আপনি অ্যাড করার জন্য এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন। সাপোজ আমি এসইও স্পেশালিস্ট হিসেবে ইনভলভ, ঠিক আছে। তাহলে আমি কি করবো? এই পেন্সিল বাটনে এসইও স্পেশালিস্ট হিসেবে আমি স্যাম্পল তিনটা অ্যাড করছি, আরো ইচ্ছা করলে আমি অ্যাড করতে পারবো, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনারা যেটাতে অ্যাড করবেন, দেখেন প্রত্যেকটা কিন্তু ভাগ ভাগ। হ্যাঁ, যেটাতে অ্যাড করতে চাচ্ছেন সেই জায়গায় চলে যাবেন। তা আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসাবে এই জায়গাতে আমি অ্যাড করবো, কারণ এখানে আমি কোনো স্যাম্পল অ্যাড করি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনারা হয়তোবা এখানে আমার অনেকগুলা আছে, কারণ আমার এক্সপিরিয়েন্স বেশি, এই জন্য আমার অনেকগুলা আছে। বাট আমি যেহেতু দীর্ঘদিন থেকে এই সেক্টর নিয়ে কাজ করতেছি, আপনারা হয়তো প্রথমে একটা সেট করবেন বা দুইটা সেট করবেন। সেক্ষেত্রে আপনারা একটা হোক দুইটা হোক যেখানে হোক, সেখানে সেই টপিকস রিলেটেড আপনার স্যাম্পল সেট করবেন। এখন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এখানে আমি স্যাম্পল অ্যাড করবো। এখন কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি। তাহলে এই জায়গায় যেহেতু আমি অ্যাড করবো, তাহলে এর পেন্সিল বাটনে এখন ক্লিক করবো। হ্যাঁ, পেন্সিল বাটনে ক্লিক করবো। আচ্ছা, ক্লিক করার পরে আমার একটা ইন্টারফেস দিবে। এই যে দেখেন, আমি এগুলো আগে কিন্তু ফিল আপ করছিলাম, এগুলো প্রত্যেকটা বিষয় আমি দেখাই দিচ্ছি। এখন আমি কি করব? ওই টপিক্স এর একদম নিচে চলে যাবো, এই যে মিডিয়া, এখানে আমি অ্যাড মিডিয়াতে ক্লিক করবো। অ্যাড মিডিয়াতে ক্লিক করলে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাড
অ্যাড এ লিঙ্ক, এখানে আপনি কি করেন, আপনার লিঙ্কও অ্যাড করতে পারবেন। আবার ইমেজ হিসাবে যদি অ্যাড করেন তাহলে আপনি অ্যাড মিডিয়াতে যাবেন, আমরা অ্যাড মিডিয়াতে যাব। আচ্ছা, অ্যাড মিডিয়াতে আসার পরে আমাদের কম্পিউটারে যে জায়গায় ইমেজটা আছে সেই জায়গাতে আমাদের ইমেজটা দিতে হবে, ঠিক আছে। আমি সাপোজ একটু দেখানোর জন্য একটা ইমেজ দিচ্ছি, সাপোজ এই ডেস্কটপে আমার এই ইমেজটা দিচ্ছি, ঠিক আছে। এই যে ইমেজটা আমি দিয়েছি, ঠিক আছে, ইমেজটা আমি দিয়েছি, পরে দেখতে পাবেন কত সুন্দর হয়েছে। যাক, এটা দিয়েছে, এটা আমার একটা বাইরের কাজের জন্য আমি পোস্ট করেছিলাম, বাইরের অ্যাকাউন্টে পোস্ট করেছিলাম, পোস্টটা ডিজাইন করেছি। এখন এখানে জায়গায় টাইটেলটা দিতে হবে আপনাকে, ঠিক আছে। এটা কিসের জন্য, এই টাইটেলটা দিবেন, এবং এই পোস্ট বা এই স্যাম্পল রিলেটেড আপনি আপনাদের বিভিন্ন ধরনের স্যাম্পল আপনি অ্যাড করবেন, যেই ধরনের স্যাম্পল অ্যাড করবেন সেই ধরনের স্যাম্পলের উপরে বিশেষ করে ডেসক্রিপশন দিবেন, ডিসক্রিপশন লিখবেন এবং টাইটেল লিখবেন, ঠিক আছে। আমি জাস্ট ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। টুইটার পোস্ট, টুইটার পোস্টের ডিজাইন, এটা হচ্ছে টুইটারের জন্য আমি একটা পোস্ট ডিজাইন করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ডিসক্রিপশনে অনেক কিছু লিখতে পারি, ঠিক আছে। এগুলা কিন্তু বায়েরা অনেক সময় স্যাম্পলটাতে ক্লিক করলে দেখতে পাবে, সবকিছু দেখতে পাবে স্যাম্পলটাতে ক্লিক করলে। সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন হিসেবে ডিটেলস আমি এখন দেবো না, জাস্ট আপনাদের অপশনটা দেখানোর জন্য আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এটা আমি ডিসক্রিপশনটাও আমি সিম্পলি একটু লিখতে পারি, ঠিক আছে। টুইটার পোস্ট ডিজাইন ফর বায়ার ওয়ার্ক। এখানে কিন্তু অনেক লিখতে পারবেন আপনি, জাস্ট আমি একটা সিম্পলি দেখানোর জন্য। তার মানে হচ্ছে আপনি এই টাইটেলটা লিখবেন, এটার উপর ডিসক্রিপশন লিখবেন, তারপরে আপনি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আরেকটা স্যাম্পল অ্যাড করবেন, ঠিক আছে, আরেকটা স্যাম্পল অ্যাড করবেন, তখন আপনি আবার অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করে এখন আপনি নিচে অ্যাড মিডিয়াতে আবার ক্লিক করবেন, ক্লিক করে আপনার কম্পিউটারের ভিতরে আপনি নিয়ে যাবেন, সেখান থেকে আপনি একটা ইমেজ বা একটা স্যাম্পল আপনি দিতে পারেন। আমি একটা স্যাম্পল দেখি, এখান থেকে একটা স্যাম্পল আপাতত আমি নিয়ে আসি, দিতে পারি। সাপোজ এটা আমি দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবসাইট অডিট। এখানে আমি ডিসক্রিপশন বিস্তারিত দিতে পারি, কিন্তু জাস্ট সিম্পলি আমি এখন লিখে দেই ওয়েবসাইট অডিট ফর বায়ার ওয়ার্ক দিয়ে আমি অ্যাপ্লাই দিই। আপনার বিস্তারিত ডিসক্রিপশন লিখবেন। এই যে দেখেন আরেকটা স্যাম্পল অ্যাড হয়ে গেছে, এইভাবে আপনি অনেকগুলো স্যাম্পল অ্যাড করতে হবে, মিনিমাম তিনটা আপনার শো হয়, হ্যাঁ, তিনটা আপনার শো হবে। তারপরে ক্লিক করে আপনি আরো দিলে পারে, আরো আপনার এখানে কভার করবে নিবে, ঠিক আছে। কিন্তু তিনটা ডিসপ্লেতে শো হবে। তারপরে আমি কি করবো, আমি অ্যাপ্লাই, আমি ইচ্ছা করলে আরো দিতে পারে, আরো অ্যাড করতে পারে। তারপরে আমি কি করবো, সেভ দিব। সেভ দিলে আপনি ফাইনালি দেখেন যে এই বিষয়টা কেমন ভাবে অ্যাড হয়েছে। আচ্ছা, এই যে দেখেন অ্যাড হয়েছে, ঠিক আছে, অ্যাড হয়েছে। এখন যখন এই যে দেখেন তিনটা ডিসপ্লেতে শো হয়েছে, আরো দিলে আরো দিবেন, ঠিক আছে। আমি জাস্ট এখানে অ্যাড করলাম। আমাদের মূল ক্লাসের টপিকসটা কি ছিল, টপিকসটা ছিল হচ্ছে আমরা কিভাবে লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে স্যাম্পল অ্যাড করতে পারি, ঠিক আছে। ইনশাল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা চেষ্টা করবেন লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে স্যাম্পল কভার করার জন্য, তাহলে অনেক বেশি ভালো পাবেন। ধন্যবাদ।